গুড মর্নিং এভরিওয়ান, তোমাদের সবাইকে ওয়েলকাম আমার নতুন একটি ব্লগে। আমার ভয়েসটাকে ইগনোর করো, আমার গলাটা ভেঙে গেছে, এটা আমার অরিজিনাল ভয়েস না। তো সকালবেলা ঘুম থেকে উঠে ভালো করে বেডটাকে ক্লিন করে নিয়ে বাবানকে একটুখানি বটল ফিট করিয়ে নিয়েছি। দেন টুকটাক কিছু কাজ ছিল, সেগুলো সেরে আমি চলে এসেছি স্নান করে। এদিকে চলে একটুখানি সিরাম অ্যাপ্লাই করছিলাম। দেখতে পাচ্ছ বকবক করছি, মার সাথে বকবক করছিলাম। আমার মা এসেছিল ঘরের মধ্যে, শাশুড়ি মা। এটা আমার যেহেতু ফার্স্ট ব্লগ, তো অনেক ভুল হয়েছে, ভিডিওটাও অনেক ছোট হয়েছে। তো তোমরা কমেন্ট করে জানিও কোথায় কি ভুল হলো কি না হলো। আমি আস্তে আস্তে সুন্দর করে সব কিছু প্রেজেন্ট করার চেষ্টা করব তোমাদের সামনে। দেন একটুখানি সানস্ক্রিন যেটা অ্যাপ্লাই করা হয়ে গেলে সারাদিনের নামে আমাদের স্কিন কেয়ারটা হয়ে যায় আর কি, বেশিরভাগ মেয়েদের হয়ে যায়, আমার তো হয়ে যায়। সানস্ক্রিন অ্যাপ্লাই করে সিঁদুর পরে নিয়েছি। তারপরে চলে এসেছিলাম পুজো দেবো বলে। এদিকে আমার পুজো দেওয়া কমপ্লিট। পুজো দিয়ে বাবানের জন্য ব্রেকফাস্ট রেডি করতে চলে এসেছি। বাবানের জন্য ব্রেকফাস্টে আমি ন্যাচারালি সুজি দিই, তারপর ওকে খাইয়ে ফ্রেশ করে ওকে পাঠিয়ে দিয়েছিলাম আমার পাপার সাথে একটুখানি ঘুরতে। আমার বাবা যেহেতু বাড়ি থাকে না, পাপার সাথে ঘোরারও সময় ওর হয় না। সেই ফাঁকে আমি বাবানের স্নানের জল গরমও করে নিয়েছিলাম, বাবানের জন্য আপেলও সিদ্ধ করে নিয়েছিলাম। তারপরে সেদিন আর কোনো ক্লিপ নিতে পারিনি, কারণ ছোটো বাচ্চা সামলে ফার্স্ট একটা ব্লগ শ্যুট করা অনেকটাই চাপের। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট দিন। রেডি হয়েছে দেখতেই পাচ্ছ, আমরা তিনজন বেরিয়েও গেছি, যাচ্ছিলাম আমার মায়ের বাড়ি, আমার বাপের বাড়ি। আমার বাপের বাড়ি আমার মায়ের শ্বশুরবাড়ি থেকে অনেকটাই কাছে। এই দেখো আমাদের এই জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা, যেখানে প্রতিদিন সন্ধ্যাবেলা প্রচুর লোকজন থাকে, ভিড়ভাট্টা থাকে, জমজমাটি পরিবেশ থাকে। দুই পাশে নদী, মধ্যখানে ব্রিজ। সবাই এই জায়গাটা হচ্ছে কমন প্লেস, গোবরডাঙ্গার কমন প্লেস, এক নামেই সবাই চেনে। তারপরে চলে এসেছিলাম মিষ্টির দোকানে মিষ্টি নেবো বলে। এত ভিড় মিষ্টির দোকানে, দশমী বলে কথা, মিষ্টির দোকানে তো ভিড় হবেই। তো দাঁড়িয়েছিলাম মিষ্টি নেওয়ার জন্য। তোমরা দেখো ভ্যারাইটিস রকমের মিষ্টি দেখো তোমরা। মিষ্টি নেওয়া হয়ে গেছে, মিষ্টি নিয়ে আমরা চলে এসেছিলাম মায়ের বাড়ি। দেখো মামাই পেয়ে গেছে মামাইয়ের ভাগনাকে, দোল দেওয়াও শুরু হয়ে গেছে। এটাই হচ্ছে ওর প্রতিদিনের নিয়ম, যখনই যা হবে এরকম দোল দিতেই হবে। তারপরে ওখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম। বাড়ি এসে দুপুরবেলা একটু ঘুম টুম দিয়ে সন্ধ্যাবেলা উঠেছি, উঠে একটু রেডি হয়েছি। রেডি হয়ে তিনজন কোথায় যাবো বলো তো? যাবো হচ্ছে গিয়ে ঠাকুর দেখার উদ্দেশ্যে, বিশেষ করে বাবানের উদ্দেশ্যে বেরোনো। পুজোর এই কটা দিন একটা দিনও বেরোনো হয়নি, বাবানের শরীরটাও ভালো ছিল না, ওর জন্যই বেরোনো হয়নি আর কি। বাবানকে নিয়ে বেরিয়েছিলাম, যেহেতু বাবানের প্রথম পুজো, আবার পুজো আস্তে আস্তে সেই সামনের বছর। তো ভাবলাম দেখিয়ে নিয়ে আসি একটু বাইরের পরিবেশ, পুজোর দিনের পরিবেশ, বাইরের মায়ের দর্শন করিয়ে নিয়ে আসি, একটু প্যান্ডেল দেখিয়ে নিয়ে আসি, সেই উদ্দেশ্যেই বেরোনো। তোমরা বাবানের চোখ মুখ দেখলেই বুঝতে পারবে যে বাবান কতটা অবাক হয়ে গেছে, এত লোকজন তো দেখেনি আগে। তারপরে প্রতিমা দর্শন, এত বড় প্রতিমাও দেখেনি, ও শুধু দেখছে, অবাক হয়ে দেখছে। যাই হোক, ও মজাও পেয়েছে, ও এনজয়ও করেছে, একটু ঘুম আসেনি ওর চোখে। ও আমাদের সাথে সমান তালে তাল মিলিয়ে গেছে, কান্নাকাটিও করেনি। তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম আর একটা প্যান্ডেল দেখার উদ্দেশ্যে, সেটা ছিল হচ্ছে গিয়ে আমাদের এখানে জমিদার বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলাম। জমিদার বাড়ির প্যান্ডেলটার ওখানে ঢুকতেই শুরু হয়ে গেছিলো বৃষ্টি। এই দেখো কত সুন্দর প্যান্ডেলটা করেছে। যেহেতু বৃষ্টি পড়েছিল, বাবানের কথা ভেবে আর থাকিনি, বাড়ি চলে এসেছিলাম। তো তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আজকের মতো টাটা।